সময়টা দুপুর 1:35। তিতাস কমিউটার ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াতেই যাত্রীদের হুড়োহুড়ি। ভিড়ের মধ্যে কটিয়াদির সেই দম্পতিও চেষ্টা করছিলেন জটলা ঠেলে কামরায় উঠতে। কে জানত এক মুহূর্তের অসতর্কতা তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। ট্রেনে ওঠার সময় আচমকাই ভারসাম্য হারান ওই নারী। কোল থেকে ছিটকে পড়ে যায় 2 বছরের শিশুটি। মা ও সন্তান দুজনেই তখন প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝখানে সেই মরণ ফাঁদে। চারদিকে আর্তনাদ, মানুষের চিৎকার। মা কোনো মতে ওপরে উঠে আসতে পারলেও শিশুটি রয়ে যায় ট্রেনের চাকার ঠিক পাশেই। আর সেই মুহূর্তেই বেজে ওঠে ট্রেনের বিদায়ী বাঁশি। চাকা ঘুরতে শুরু করেছে, যান্ত্রিক দানবটি সচল হতে যাচ্ছে। প্ল্যাটফর্মে দাঁড়ানো শত শত মানুষের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। শিশুটিকে তোলার আর কোনো উপায় নেই। নিচে নামা মানেই অবধারিত মৃত্যু। কিন্তু বাবার কাছে নিজের প্রাণের চেয়ে সন্তানের ধুকপুকানি ছিল অনেক বেশি দামি। ট্রেন পুরোপুরি গতি পাওয়ার আগেই ঝাঁপিয়ে পড়লেন নিচে। মুহূর্তের সিদ্ধান্তে নিজেকে বিছিয়ে দিলেন লাইনের সমান্তরালে। পরম মমতায় কোলবালিশের মতো জড়িয়ে ধরলেন নিজের কলিজার টুকটাটাকে। শুরু হলো এক দীর্ঘ প্রতীক্ষা। একে একে পার হচ্ছে ট্রেনের বগি, মাথার ঠিক ওপর দিয়ে প্রচণ্ড শব্দে চলে যাচ্ছে চাকা। একটু নড়াচড়া, একটু মাথা তোলা মানেই ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া। বাবা তখন পাথরের মতো নিশ্চল, তার শরীরের পুরো ভর দিয়ে ঢাল হয়ে আগলে রেখেছেন সন্তানকে। এটা কোনো রূপকথার গল্প নয় কোনো মুভি কিংবা নাটকের কাহিনী। এটা হচ্ছে এক দুঃসাহসী বাবার প্রকৃত ভালোবাসা, যে কিনা নিজের জীবন বাজি রেখে চলন্ত ট্রেনের নিচ থেকে এবং নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে ফিরে নিয়ে আসলো তার নিজের 2 বছরের শিশু সন্তানটাকে। স্যালুট জানাই ভাই তোমাকে।